হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া ডেইলি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। আমি এখানে কাতলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একদম হলুদ লবণ মাখিয়ে রেখেছি। চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি হলুদ, মরিচ, লবণ, তারপরে হচ্ছে আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সাথে কাঁচা মরিচও দিয়েছি। এখন মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এইভাবে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আমি শর্টকাট রান্নাটা দেখাচ্ছি আপনাদেরকে, কারণ অনেক গরম লাগতেছে। পাকের ঘরে দাঁড়াবার মতো কোনো এনার্জি নেই, ভীষণ গরম। এখন এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নদীর কাতলা মাছ। মাছটা ভীষণ বড় ছিল, 8 কিলো ওয়েটের ছিল মাছটা। আমাদের এই মাছটা আনা হয়েছে মিনা বাজার থেকে। আমার ছেলে নিয়ে আসছে, একদম কাটিয়ে কুটিয়ে সুন্দর মতো গুছিয়ে নিয়ে আসছে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে মাছটা কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। মাছটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা কমিয়ে দিব, কারণ মাছটা একদম বুনা বুনা করে নিব। আমি এখানে কাঁচা জিরা বেটে দিয়েছি। আমি টালা জিরা দেই নাই। ভাজা জিরা দিলে ওটা মাছের যে একটা গ্রানটা নষ্ট হয়ে যাবে। যে কাতলা মাছ খেতেছি, যে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে না, ওই ফ্লেভারটাই থাকবে না ভাজা জিরার গুঁড়া দিলে। আমি কাঁচা জিরা বেটে তারপরে দিয়েছি। এটার সাথে ধনিয়া পাতা, টমেটো দিলে দারুণ লাগতো, কিন্তু আমার কাছে টমেটো, ধনিয়া পাতা দুটার একটাও নেই। এখানে সেই মাছ কিছুক্ষণ আগে বাজার দিয়ে কেটে কুটে এনেছে। এটা হচ্ছে মিনা বাজার দিয়ে এনেছে। অনেক বড় ছিল মাছটা, 8 কিলো ওয়েটের ছিল। দর্শক, আমার মাছটা রান্না শেষ করে নিয়েছি। দেখেন, একদম সুন্দর করে বুনা বুনা করে নিয়েছি। মাছটা দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসতে আছে, যে নদীর মাছ বুঝেই যাচ্ছে। নদীর আমার মাছ রান্নাটা শেষ করে নিয়েছি। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখেন মাছের কালারটা জাস্ট ওয়াও। রেখে দিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।